হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফিশ রেজালা, যেটা আপনারা প্লেন রাইস, জিরা রাইস, পোলাও সব কিছুর সাথে সার্ভ করতে পারেন এবং স্বাদে গন্ধে ভরপুর, খেতে হবে একদম ক্রিমি। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি ফিশ রেজালা কিভাবে বানাচ্ছি। প্রথমে কড়াইতে জল দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সিদ্ধ করে নেব। যখনই আস্তে আস্তে পেঁয়াজ সিদ্ধ হয়ে যাবে, জল কমে যাবে, পেঁয়াজগুলো তুলে ঠান্ডা করে পেস্ট করে নেব। প্রথমে পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে দেব লবণ, দিয়ে দেব লবণ মাখানো মাছ। আমি লবণটা আগে দিয়েছি, তার কারণ লবণ দিলে মাছটা তলায় ধরে যায় না। এরকম হালকা হালকা করে মাছটা ভেজে নেব, বেশি লাল করব না। তারপরে ওই তেলে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ এবং সাজিরে। গন্ধ ছাড়লেই দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা সেদ্ধর পেস্ট, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দেব আদা রসুন বাটা এবং স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। দিয়ে দেবো সামান্য টক দই ফাটানো। টক দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসটাকে লো ফ্লেমে রাখবেন, না তো দইটা ফেটে যাবে। দিয়ে ভালো করে দই দিয়ে কষিয়ে নেব। যখনই তেল ছেড়ে আসবে দিয়ে দেব বাটি ধোয়া জল, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব কাজু, চালমগজ, পোস্ত এবং সাদা তিল বাটা। আপনারা চাইলে সাদা তিল কিংবা চালমগজ যে কোনো একটা বাদ দিতে পারেন। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। যখনই তেল ছেড়ে আসবে দিয়ে দেব দুধ। এই দুধ দেওয়ার কারণে মাছটা অনেক সফট হয়ে যাবে এবং গ্রেভিটার মধ্যে একটা ক্রিমি ভাব চলে আসবে। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেব। ফুটে উঠলে দিয়ে দেব মাছগুলো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তেল ছাড়া পর্যন্ত ওয়েট করে যাব। যখন এরকম তেল ছাড়বে গ্যাস অফ করে দিলেই রেডি আমার ফিশ রেজালা। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।